الصلاة خير من النوم। বল্টু ভাই খারান, একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? হ্যাঁ, রহমত ভাই তো নাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না, কও কি? আজকে সকালে মারা গেছে। আহা, পোলাটার পরীক্ষা চলতেছে, বাবার এই মৃত্যুর খবর পোলাটা সহ্য করব কেমনে? বল্টু ভাই, এই 1 মাস আগে পোলাটার মাও মারা গেছে, আজকে পোলাটার বাপেও মারা গেল। কোন তো বল্টু ভাই, এখন কি হইব? বাপটা ছিল পোলাটার ভরসা, হ পোলাটা তো এতিম হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এই চলো দেখি কই আছে, তাতে চলো চলেন। চলো 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 চলো, আয়। হ্যাঁ, আহেন আহেন বল্টু ভাই, আহেন তাড়াতাড়ি আহেন। দেন বল্টু ভাই, রহমত ভাই তো মরে গেল, অনেকক্ষণ হয়ে গেল। দাফন কাফনের তো করা দরকার, দেরি করুন যাইব না। পোলাটার বয়সও অল্প, টাকা পয়সারও তো দরকার, মানে আপনি একটা কিছু করেন। আচ্ছা, এই, তোমরা কোনো চিন্তা করো না, দাফন কাফনের লেগে যা লাগে হ্যাঁ, ওটা আমি দিব, ঠিক আচ্ছা আছে? আচ্ছা ওই যে তেলেও আসতেছে। তোমরা তোমরা একবারে চুপ। আচ্ছা পোলারা যা কিছু কনে ওটা আমি কমো। আচ্ছা। বাপের মৃত্যুর খবর পোলারে দেওয়ান যাব না, পোলা পরীক্ষা দিতে যাইব। সালাম আঙ্কেল, বাবাকে দেখেছেন? ওয়ালাইকুম আসসালাম। না বাবা, তোমার বাবারে তো দেখি নাই। সেই ফজরের নামাজ আমরা একসাথে পড়ছি, তারপরে যে কই গেল জানি না। ফজরের নামাজ পড়ে বাসা থেকে বের হয়েছে, এরপরে আর ফিরে আসে। ও প্রত্যেকবার বাবাকে সালাম দিয়ে পরীক্ষা দিতে যেতাম। আচ্ছা, বুঝতে পারছি। এটা ঠিক আছে। এই, তুমি পরীক্ষা দিতে কিভাবে যাইবা? বাবা প্রত্যেকবার আমাকে টাকা দিয়ে হেঁটে যাবো সেখান থেকে। ও, তার মানে আজকে বাবা যায়নি, পায়ে হেঁটে যাইবা? আরে তাতে কি হয়েছে, বাবা দেয়নি, এই চাচাই দিব। ঠিক আছে, এই সাদ্দাম, তুই ওরে নিয়া একটা অটোতে করে একেবারে কেন্দ্র পৌঁছা যাবি, ঠিক আছে? আবার পরীক্ষা শেষ করে তুই নিয়ে যাবি। এটা কার লাশ? বাবা, এটা আমাদের এক প্রতিবেশী মারা গেছে। তুমি তো পরীক্ষা দিতে যাচ্ছ, তাই না? তুমি পরীক্ষা দিতে যাও, তা না হলে আবার দেরি হয়ে যাবে। সাদ্দাম, ওকে নিয়ে যা। যা, যাও বাবা, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমত ভাই কখন মারা গেছে? আজ সকালে স্টক করেছে। আচ্ছা, আপনি কি রহমত ভাইয়ের কাছে কোনো টাকা পয়সা পান? জি, আমি অনেক টাকা পয়সা পাই। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, 2 দিন পর আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। রহমত ভাইয়ের যা আছে আমি সব পরিশোধ করে দেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমত ভাই তো মইরা গেল, কিন্তু আচ্ছা কন্ত দি, আপনি কইতে পারবেন কি হয়েছিল ঘটনাটা? মনির মিয়া, রহমতের পাহাড় সমানে ঋণের বোঝা ছিল, তোমরা কেউ জানো না, আচ্ছা আচ্ছা। আমি জানি। তাহলে শুনো ঘটনা। আসসালামু আলাইকুম কলিম ভাই। কি রহমত সাহেব, আপনার খবর কি? 3 দিনের কথা কয়ে টাকা নিচ্ছেন 7,000, 3 মাস পার হয়ে গেল, আপনার কোনো খবর নাই, টাকাও দিলেন না। আপনার মতলবটা কি? কলিম ভাই, আমার অনেক টানাটানি যাইতেছে। আমার পোলার পরীক্ষাটা শেষ হোক, আপনার টাকা আপনার ফিরাই দিব। শোনেন রহমত সাহেব, এইসব কথাবার্তা আমার কাছে কয়ে কোনো লাভ হবে না। একটা বিশ্বস্ত কুকুরে বিশ্বাস করা যায়, কিন্তু আপনারে বিশ্বাস করা যায় না। কথাটা মনে রাখেন। আগামী 3 দিনের ভিতর আমার টাকা না দিলে আমি আপনারে বিচার বসাইয়া ভরা মজলিসে অপমান করুম।
কথাটা কিন্তু মনে রাখেন। কি রহমত ভাই, মন খারাপ হয়ে গেছে? খারাপ হওয়ার কিছু নাই, বুঝলেন? যে পাওনাদাররা কখনো ছাড় দিয়া কথাবার্তা কয় না, ঠিক আছে? চলেন আমার সাথে, আসেন। আজকে রহমত ভাই টাকা না পেলে আজকে রহমত ভাইয়ের খবর আছে। রহমত ভাই, রহমত ভাই, আরে দুধালা ভাই, আপনি? কি আমার দিকে চমকাই গেলেন গা? 3 মাসের 5,000 টাকা পাওনা দুধের, আপনি এখনো টাকা দিচ্ছেন না। আরে ভাই, আসলে কথা কন, আমার পোলার পরীক্ষা চলতে আছে, পোলার পরীক্ষাটা শেষ হোক, আপনি টাকা আমি ফেরত দিব। দিবেন তো? হ ভাই, দিব। কথাটা মনে থাকবে তো? দ্বিতীয়বার আসা যে না লাগে। তা আমি 2 দিন পরে আসবো না। আচ্ছা, রাগ করেন না ভাই। কি কালু, কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি তো ভাই ভালো আছি। যাক, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আল্লাহর রহমতে ভালো চলতেছে। ও, পত্রিকাটা দাও, একটু চোখ বুলাই নেন। দেখি ভালো কি খবর আছে। কাকা একটা মজো দেন। ঠান্ডা না নরমাল? নর্মালটা দেন। হ্যালো টাকা? বাবার নামে লেখা রাখেন। না রে বাবা, তোমার বাবার নামে অনেক বাকি আছে, আমি বাকি দিতাম না। তুমি যাও বাবা। বাবা, খারাপ খারাপ, এদিকে দাঁড়াও। কালো, আরে কোল্ড ড্রিঙ্কসটা দাও, বিলটা আমি দিমু। দিবা তো? আরে আমি দিমু। এলো তাহলে বাবা। বাবা, পরীক্ষা কেমন হইতাছে? এই তো আলহামদুলিল্লাহ। ভালো? হ্যাঁ। আরে তুমি তো ভালো ছাত্র, তোমার পরীক্ষা ভালোই হইব। আর বাবার দিকে একটু খেয়াল রাখো, ঠিক আছে? যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালো, আমি তাইলে যাই, আমার কাম আছে। পেপারটা? ও আচ্ছা, হ্যালো। বিল? বিল লেখা রাখো। ও তুমিও? শালার ব্যবসা রে, বাকি আর বাকি। উল্টু ভাই, রহমত ভাই তো মইরা গেল, দেরি হয়ে গেল, দাফন কাফনেরও তো দরকার আছে। পোলাটাও বয়স অল্প, কামাই রুজি নাই, মানে টাকা পয়সার দাফন কাফনের জন্য টাকা পয়সার দরকার না? মানে আপনি যদি একটা ব্যবস্থা করেন। মনির মিয়া, কোনো চিন্তা করো না, দাফন কাপনে যা লাগে ওটা আমিই দিব। আচ্ছা, বুঝতে পারছো? পল্টু ভাই, এই যে রহমত ভাই ছেলেরা নিয়ে আসলাম পরীক্ষা দিয়ে। ভালো করছো। বাবা, পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। আঙ্কেল, আমার বাবাকে দেখেছেন? এদিকে আসো। বাবা, তুমি যখন সকালে পরীক্ষা দিতে যাও, তোমার কাছে একটা সত্য লুকানো হয়েছে, কারণ তা না হলে তোমার পরীক্ষা খারাপ হইব। বাবা, নিজের একটু শক্ত করো, কারণ তোমার বাবাটা সকালে মারা গেছে। বাবা? ধর, সাদ্দাম ধর। আচ্ছা, আমি একটু বাবার মুখটা দেখি। সাদ্দাম, তুই নিয়ে যা, বাবার মুখটা একটু দেখা। যাও বাবা। সাদ্দাম, ওরে বাবার মাথার সামনে বসা।
মনির মিয়া, বল্টু ভাই, এখন ছেলেটারে নিয়ে তো একটা কিছু করতে হয়। তার তো দিন দুনিয়ায় কেউ রইলো না। ও ও বল্টু ভাই, এখন আপনি একটু যদি ব্যবস্থা করেন আর কি। তা তো করতেই হইব। এক কাজ করলে কেমন হয়? কোন? তোমরা তো জানো আমি নিঃসন্তান। পোলাটা যদি আমার পরিচয়ে বড় হয় কেমন হয়? মন্দ হয় না, তো ভালোই হয়। তাই না? হ্যাঁ ভাই। ভালো হয় না? হ্যাঁ। বল্টু ভাই। তাইলে পোলাটা আজকে আমার পরিচয়ে ও বড় হইব। হ্যাঁ, তাই হোক। বাবা, এদিকে আসো। আজ থেকে তুমি কোনো চিন্তা ভাবনা করবা না, আমি আছি। তোমার আব্বা চইলা গেছে তো কি হইছে? তোমার এই চাচা, তোমার চাচাই আজকে থেকে তোমার বাবা। আর এই যে পাশে তোমার আরেক চাচা, এই যে আরেক চাচা, এই সবাই মিলা আমরা তোমার দেখভাল করব। তোমার লেখাপড়ার যাবতীয় খরচ আমরা দিব। আজ থেকে তুমি আমাদের সন্তান, হ্যাঁ বাবা। ঠিক আছে? কান্দো না, চলো। সাদ্দাম, হ্যাঁ মনির, হ্যাঁ, এই লাস্ট দাফনের ব্যবস্থা করতে হবে। এই ধর 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 ধর, তাড়াতাড়ি ওঠ, ওঠ, ওঠ। বল্টু ভাই, পাওনা টাকা পরিশোধ না করা পর্যন্ত এই লাশ দাফনের জন্য যাব না। কুলিম ভাই, এইটা আপনি কি করলেন? আপনাকে কি বিবেক বুদ্ধিও নাই? বিবেক বুদ্ধি নয়, মইরা গেছে। আর আপনার এই নীতি কথা আমরা পেট ভরবো না। পাওনা টাকা দেন, তারপর লাশ উঠান। হ্যাঁ। কি কও ভাই? একদম ঠিক কথা বলছি ভাই, এই ঋণের বোঝা লইয়া রহমত ভাই মইরা গেল, পোলাটাই এতিম হইল, অয়ও কামাই রুদির বয়স হয় নাই। আপনারা একটু বিবেচনা করেন, মানে এই ঋণের টাকা কেমনে দিব, কে দিব? আমি দিব, আমি দিব। তোমাকে কারো কোনো চিন্তা করতে হইব না। কলিম, কালো, তোরা যে যা রহমতের কাছে পাস, যত টাকাই পাস, তোরা আমার সাথে যোগাযোগ করবি। আমি রহমত ভাইয়ের পাওনা তগরে মিটাই দেবো। তাইলে তো ঝামেলা মিটে গেল। মিটাই গেল? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তাইলে এবার উঠাও, আমরা লাশ দাফনের ব্যবস্থা।